আগামী 28শে জুলাই সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। তো এই বিশ্ব হেপাটাইটিসের মূল প্রতিপাদ্য যেটা থাকে সেটা হচ্ছে যে হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। এর অর্থই হচ্ছে যে হেপাটাইটিস প্রতিরোধের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেই বাধাগুলিকে আমাদের ভাঙতে হবে। তো হেপাটাইটিস সম্বন্ধে যদি আমরা কথা বলি, আমরা যদি জানতে চাই যে হেপাটাইটিস কীভাবে ছড়ায়, তার আগে আমাদের জানতে হবে যে হেপাটাইটিস আসলে কত ধরনের রয়েছে। অনেকগুলি হেপাটাইটিসের মধ্যে কিছু হেপাটাইটিস ভাইরাস রয়েছে যেগুলি অ্যাকিউট হেপাটাইটিস করে, অর্থাৎ স্বল্পমেয়াদী লিভারের রোগ করে, আর কিছু রয়েছে যারা দীর্ঘমেয়াদী লিভারের প্রদাহ তৈরি করে। অ্যাকিউট হেপাটাইটিস করে এরকম দুইটি ভাইরাসের নাম যদি বলি আমরা, তাহলে হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। এই দুইটি ভাইরাস মূলত ছড়ায় দূষিত পানি এবং খাবারের মাধ্যমে এবং অস্বাস্থ্যকর স্যানিটেশনের মাধ্যমে। এই যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যেসব খোলা পানি বিক্রি হচ্ছে বা যেসব স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হচ্ছে এবং আখের রস কিংবা বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে গরমের মধ্যে, এই হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের মূল সোর্স কিন্তু এই রাস্তাঘাটের খোলা খাবার এবং খোলা পানি। আর যেসব হেপাটাইটিস ভাইরাস দীর্ঘমেয়াদী লিভারে প্রদাহ তৈরি করে, তার মধ্যে অন্যতম হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস সি ভাইরাস। এই দুইটি ভাইরাস খাবার কিংবা পানির মাধ্যমে ছড়ায় না, এগুলি মূলত রক্তবাহিত রোগ এবং বডি ফ্লুইডের মাধ্যমে ছড়ায়। তো রক্তবাহিত রোগ বলতে হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত এরকম কারো রক্তের সংস্পর্শে যদি আমরা আসি, শুধু সংস্পর্শে বলতে তা হবে না, আসলে সেই রক্তের মাধ্যমে যদি আমাদের কোনো কাট সারফেসে বা সেইটা কোনোভাবে যদি আমাদের শরীরে প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের এই বি ভাইরাসটা ছড়ায়। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন সেলুনে যদি একই খুর দিয়ে কন্টিনিউয়াস একজনের পর একজনকে শেভ করানো হয় এবং এর মধ্যে কেউ যদি ইনফেক্টেড থাকে, তাহলে সেক্ষেত্রে এই খুরের মাধ্যমে একজনের ভাইরাস আরেকজনের শরীরে যেতে পারে। মাঠ থেকে সন্তানদের মাধ্যমে যে সন্তানদের মধ্যে একটা ট্রান্সমিট হতে পারে, অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে এটা ছড়াতে পারে, এবং জীবাণুযুক্ত অর্থাৎ যে কোনো সার্জিক্যাল অপারেশনের সময় বা ডেন্টাল প্রসিডিউরের সময় যেই যন্ত্রপাতিগুলি ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতিগুলি যদি প্রপারলি অটোক্লেভ বা জীবাণুমুক্ত না করা হয়, তাহলে সেখান থেকে এই বি ভাইরাস এবং সি ভাইরাসটি ছড়াতে পারে। আরেকটি কমন কারণ হচ্ছে যদি ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, যদি এখন এটির হার কমে গিয়েছে, কারণ ব্লাড ট্রান্সফিউশনের আগে আমরা সবসময় ব্লাডকে স্ক্রিনিং করা হয় বি ভাইরাস সি ভাইরাসের জন্য। তারপর যদি প্রপার স্ক্রিনিং না করা হয়, সেক্ষেত্রে ইনফেক্টেড পার্সনের বি ভাইরাস বা সি ভাইরাস থাকলে সেখান থেকে একজন সুস্থ মানুষের শরীরে বি ভাইরাস সি ভাইরাস প্রবেশ করতে পারে। আরেকটা কমন সোর্স যেটা আমরা ইদানিং খুব বেশি পাচ্ছি, সেটা হচ্ছে যে ডায়ালাইসিস। দেখা যাচ্ছে যে যারা ডায়ালিসিস নেয়, একই মেশিনের মাধ্যমে ডায়ালিসিস চলতেছে, সেক্ষেত্রে যাদের বি ভাইরাস বা সি ভাইরাস রয়েছে, সেই ডায়ালিসিস মেশিনে যদি একজন সুস্থ বা নন ইনফেক্টেড পার্সন যদি ডায়ালিসিস নেয়, তাহলে সেক্ষেত্রেও এই ভাইরাসটা ছড়াতে পারে। এখন আসি আমরা যে হেপাটাইটিসের লক্ষণ কী। যেসব অ্যাকিউট হেপাটাইটিস তৈরি করে সেসব লক্ষণ সহই প্রকাশ পায়। যেমন একদম প্রাথমিক লক্ষণ হিসেবে চোখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়, ক্ষুধা-মন্দা থাকে, একটা বমি ভাব থাকে, পেটের ডান পাশে হালকা ব্যথা অনুভব করে বা একটা জ্বর ভাব থাকে। এসব লক্ষণ দেখে আমরা তাদেরকে অ্যাকিউট হেপাটাইটিস হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি বা তাকে পরবর্তী পরীক্ষার জন্য আমরা কিছু উপদেশ দিতে পারি। আর যেসব দীর্ঘমেয়াদী লিভার প্রদাহ করে, অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস, এসব বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ধরনের কোনো লক্ষণ থাকে না। যেমন যারা ক্রনিক হেপাটাইটিস বি বা ক্রনিক হেপাটাইটিস সি, এদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না। কিছু ক্ষেত্রে একটু ক্ষুধা-মন্দা বা শরীরে একটা ম্যাজম্যাজে ভাব বা পেটের ডান পাশের উপরের দিকে হালকা ব্যথা অনুভব করতে পারে, তবে নাও থাকতে পারে। ক্রনিক হেপাটাইটিস বি বা সি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারি। তবে লক্ষণ প্রকাশ পায় তখন যখন লিভার সিরোসিস বা আরও অ্যাডভান্স স্টেজে যখন ডিকম্পেনসেটেড সিরোসিস হয়, যখন হঠাৎ করে পেটে পানি চলে আসে বা রক্তবমি হয় বা পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ছে, সেসব লক্ষণের মাধ্যমে অনেক সময় লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো জটিল রোগগুলি ধরা পড়ে। এছাড়া শুধুমাত্র ক্রনিক হেপাটাইটিস বি বা যারা ইনঅ্যাক্টিভ বা ক্যারিয়ার স্টেজে রয়েছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না। ধন্যবাদ।